আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা কিছু মার্কেট অ্যানালাইজ করব। তার আগে আমি জানিয়ে নিই, আমাদের টেলিগ্রাম গ্রুপে বলে দেওয়া হয়েছিল যে আমরা $500 থেকে $1000 একটা টার্গেট নিব। এটার আপনার লট সাইজ কত নিতে হবে, এন্ট্রি কত নিতে হবে, টিপি তারপরে সেল, এটা সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করে দেব। এবং মার্কেট থাকবে আমাদের গোল্ড মার্কেট, বিটকয়েন মার্কেট, ইউএসডি মার্কেট এবং ইউএসডি জেপিওয়াই মার্কেট। ঠিক আছে, এটা শনিবার থেকে রবিবার মার্কেট বন্ধ থাকবে। এগুলো আমরা সুন্দরভাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা বলে দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের নতুন একটি পাবলিক টেলিগ্রাম গ্রুপ। এখানে আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি এভাবে, যে আমরা ছবিটা এভাবে দিয়ে রাখি। দেওয়ার পর হচ্ছে আমরা টিপি ফার্স্ট ট্রেড, টিপির এন্ট্রি, তারপর হচ্ছে টিপি এবং এসএল আমরা এইভাবে দিয়ে রাখি। পরবর্তীতে আমরা লট কত ইউজ করতে হবে সেটা আমরা এখানে বলে দেবো। ঠিক আছে, এটা আমাদের একটা চ্যানেল, এটা হচ্ছে আমাদের পাবলিক আর একটা চ্যানেল। এখানে আপনারা যদি জয়েন হন তো দেখতে পারবেন যে এটার সিগন্যালটা কত হাই অ্যাকুরেসি এভাবে আমাদের টিপিগুলো বা হিট করে ম্যাক্সিমাম। তো আপনারা যদি চান তো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আশা করি এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, বিশেষ করে ফরেক্সের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে গোল্ড মার্কেট, এই চারটে মার্কেট আমরা সিগন্যাল প্রোভাইড করে থাকি: গোল্ড, বিটকয়েন, ইউরো, ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। ওকে, তো আমরা একটু মার্কেটে চলে যাচ্ছি। তো আমরা সর্বপ্রথমে যাব হচ্ছে আমাদের সবার প্রিয় গোল্ড মার্কেট। এখন গোল্ড মার্কেটটা অ্যানালাইজ করার আগে আমাদের সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডলারটা দেখতে হবে। এখানে দেখেন, এটা ডলার, ডিএক্সওয়াই, এটা হচ্ছে ডলার। আমাদের ডলারের পজিশন কি আগে সর্বপ্রথম এটা আগে মার্কেট অ্যানালাইজ করার আগে এটা আমাদেরকে দেখতে হবে ভালো করে। তো আমরা দেখতে পাচ্ছি যে ডলারের প্রাইসটা কন্টিনিউয়াসলি বাড়ছে গত সপ্তাহে, গত উইকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 24 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কন্টিনিউয়াসলি ডলারের প্রাইস বাড়ছে। তো দেখা গেছে যে সামনে সপ্তাহে বা এই সপ্তাহে ডলারের দাম কমার সম্ভাবনা বেশি। গত সপ্তাহের যে সাপোর্ট ছিল, সাপোর্টটা থেকে রেজিস্ট্যান্সে ব্রেক করে মার্কেট এখন হায়ার হাই তৈরি করে ফেলছে, আপ ট্রেন্ডে চলে গেছে। এখন মার্কেট এখান থেকে সম্ভবত মার্কেট ডাউনে আসার পসিবিলিটি বেশি। আর যদি আপে যায় তো হালকা উপরে ডলারের প্রাইস বাড়তে পারে। তো আমাদের ডলার সম্পর্কে একটু সাধারণ নলেজ আমরা জেনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের মার্কেটগুলোতে। তো যেহেতু ডলারের প্রাইস, আমরা বলি ডলারের প্রাইস যেহেতু বাড়ছে, তো বাকি যে কারেন্সিগুলো আছে সেগুলোর দাম কমবে। ডলারের দাম বাড়ছে যেহেতু, তো গোল্ডের দাম কমার কথা। এখন যেহেতু ডলারের দাম অলরেডি বৃদ্ধি পেয়েছে, তো পরবর্তীতে ডলারের দাম ডাউন হবে। যেহেতু ডলারের দাম ডাউন হবে, সেহেতু আমাদের গোল্ড এবং বিটকয়েনের দাম কী হবে? বাড়বে। ওকে, তো এটা জেনারেল নলেজটা আমরা নিয়ে নিলাম। তো আমরা দেখলাম যে আমাদের গোল্ডের দাম বাড়বে, এটা আমাদের মাথায় একটু ফার্স্টে আমাদের সেট আপ করে নিতে হবে। তো এর আগের ভিডিওতে অথবা আমি আগেই এটা অ্যানালাইসিস করে রেখেছি যে আমাদের ডলারটি আমরা যদি ট্রেড নিই, অবশ্যই আমরা আপ ট্রেড দিব, ডাউন ট্রেড নেব না। কারণ হচ্ছে ডলারের দাম কমবে আর গোল্ডের দাম বাড়বে। এটা আমরা জাস্ট মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইস হিসেবে আমরা করে নিলাম। এখন বর্তমান প্রাইস গোল্ডের আছে হচ্ছে 4500 কম এবং বেশি। তো এখন দেখা গেছে উপরে অলরেডি রেজিস্ট্যান্স জোনে আছে মার্কেট। আমরা কিন্তু আপ ডিরেকশনে ট্রেড নিব। তো মার্কেট এইখান থেকে যখন কনসালটেশন মার্কেট একটু রিজেকশন দিবে, তখন হচ্ছে গেলে আমরা এখান থেকে বাই করব। ওকে, আর সব থেকে বেশি ভালো হবে যদি আমরা এটা সাপোর্ট থেকে নিতে পারি। মানে হচ্ছে মার্কেট এখান থেকে কন্টিনিউ করে 4450 এইখানে যখন মার্কেটটি আসবে, আমাদের গোল্ড মার্কেটটি আসবে, তখন আমরা এখান থেকে যদি বাই ডিরেকশনে নিতে পারি তাহলে আমাদের উইনিং রেশিও অনেক থাকবে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময় যে মার্কেট থেকে এখান থেকে আমরা গোল্ড মার্কেটের ডাউন ট্রেন্ড নেব না। ওকে, এখন আমরা এখন এটা কোনো সিগন্যাল আমি দিইনি। আমরা সোমবার সকালবেলা মার্কেট ওপেন হবে, মার্কেট কোন দিকে মুভ করে তার উপর ডিপেন্ড করে আমরা সিগন্যাল প্রোভাইড করব। অথবা দেখা গেছে যে মার্কেট সাপোর্ট থেকেই হায়ার হাই তৈরি করে মার্কেটটা উপরের দিকে কন্টিনিউ করে 4550 মতো যাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, ওকে। এরপর আমরা বিটকয়েন মার্কেটে যাচ্ছি। বিটকয়েনের মার্কেটে আমরা যদি দেখি, যেহেতু ডলারের দাম কমবে সেহেতু বিটকয়েনের দামও কী হবে? বৃদ্ধি পাবে। তো আমরা দেখা যাচ্ছে যে বর্তমান প্রাইস আছে হলো 90,500 সামথিং।
তো এখান থেকে আমরা কোনো ট্রেড নিব না। আমরা যখন ট্রেড নিব, তো আমাদের প্রথম যে সাপোর্টটা আছে, আমি যে সাপোর্টটা ড্র করে রেখেছি, এই সাপোর্টে মানে হচ্ছে 89,000-এ যখন আসবে তখন আমরা একটা কী নিব, বাই ডিরেকশনের ট্রেড নেব। তো বাই ডিরেকশনের ট্রেড নিব, আমাদের প্রথম টিপি থাকবে হচ্ছে 91,500 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু এসএলটা কোথায় হবে সেটা আমরা সিগন্যাল প্রোভাইড করব আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে আগামীকালকে সিগন্যালগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, যদি এটা লস হয়ে যায়, পরবর্তী আমাদের টার্গেট থাকবে হচ্ছে 86,000-এ। মার্কেট এখান থেকে যদি এটা ব্রেক করে ডাউনে আসে, তো আমরা একটু হোল্ড করব, আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা করে মার্কেট এখান থেকে যখন ডাউন করে এখানে টাচ করবে, দেন আমরা হচ্ছে এগুলো কী করব, একটা আপ ডিরেকশনে ট্রেড নেব। এর আগে আমরা ট্রেড নেব না, ঠিক আছে। তো এটাও সেম, আমাদের উইনিং রেশিও অনেক বেশি হবে সেকেন্ড ট্রেড এখান থেকে নিলে, আর এখান থেকে নিলেও হবে, তবে আমরা একটু অপেক্ষা করব। সিগন্যালটা আমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে ফলো করে নিব, ঠিক আছে। ওকে, দেন আমরা যাব হচ্ছে, তো আরেকটা কথা বলি, বিটকয়েন আমরা ডাউনে ট্রেড নিব না, কারণ আমাদের কী হবে, আমরা জানি যে ডলারের দাম কমার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর যদি বাইসেন্স আমরা ডাউনে ট্রেড নিই, তো অবশ্যই আমরা এই যে উপরে যে সাপোর্টগুলো আছে, যেমন 93,500, তারপর হচ্ছে 95,000, এইখানে যখন মার্কেট আসবে তখন দেখা গেছে আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারি। সেটা অবশ্যই আমরা টেলিগ্রামের সিগন্যালগুলো ফলো করে তারপর নিব। ওকে, দেন আমরা যে মার্কেটে যাচ্ছি সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। যেহেতু ডলারের দাম কি হবে, কমবে, তার মানে ইউএসডি জেপিওয়াইয়ের দাম কি হবে, ডাউন যাবে। ওকে, তার মানে গোল্ডের দাম হচ্ছে বৃদ্ধি পাবে, বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে, এবং ইউএসডি জেপিওয়াইয়ের দাম কী হবে, কমবে। তো আমরা এটাকে কীভাবে করি, আমরা একটু মার্কেটটা একটু অ্যানালাইজ করি। তো আমাদের এখানে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে, বর্তমানে দেখা গেছে যে 158 সামথিং আছে, অলরেডি এটা সাপোর্টে আছে। মার্কেট এখান থেকে ডাউন কনসালটেশন করতে পারে, অথবা এখান থেকে হালকা একটু উপরে গিয়ে মানে ব্রেকআপ করে এখান থেকে ডাউন ডিরেকশনে কনসালটেশন করবে। আশা করি ইউএসডি জেপিওয়াই মার্কেট অবশ্যই ডাউনে যাবে। এই যে এখানে আমি দিয়ে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডি জেপিওয়াই, এটা মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে। তো কতটুকু থেকে আমরা এন্ট্রি নিব, কত থেকে কোন পর্যন্ত টিপি থাকবে, এটা আমার অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা মার্কেট, আমাদের চতুর্থ নম্বর মার্কেট যেটি, সেটা হচ্ছে হলো ইউরো ইউএসডি। যেহেতু ইউএসডি পরে আছে, তার মানে হচ্ছে মার্কেট এটা আপে যাবে। ওকে, তো যদি মার্কেট এটা আপে গিয়ে থাকে, তো আমাদের এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অলরেডি আমি এঁকে রেখেছি, আপনারা টেলিগ্রাম গ্রুপে দেখতে পারবেন। এখানে আমাদের অলরেডি প্রথম সাপোর্ট ডিরেকশনে টাচ করে মার্কেট উপরে গিয়ে মার্কেট অফ হয়েছে। এখন দেখা গেছে পরবর্তী আগামীকালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এখান থেকেও আপ ডিরেকশন যাওয়ার পসিবিলিটি আছে, অথবা এখান থেকে হালকা একটু ব্রেক করে এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ফার্স্টে এখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড নিতে পারি, ঠিক আছে। আমাদের এসএলটা খুব কম থাকবে, ফার্স্ট টিপি এখানে থাকবে, সেকেন্ড টিপি আমাদের এখানে থাকবে। ওকে, তো সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আবার দেওয়া হবে, টোটাল 4টে মার্কেটেই দেওয়া হবে। পরবর্তী যদি এটা লস হয়ে যায়, পরবর্তীতে আমরা এখান থেকে আর একটা আমরা বাই ডিরেকশনের ট্রেড, সেল হয়ে গেছে, তো আমরা এখান থেকে আমরা আর একটা বাই ডিরেকশনের ট্রেড নিব, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের মার্কেটটা মোটামুটি এভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এঁকে দিয়েছি। আর পরবর্তীতে মার্কেট যদি ডিরেকশন চেঞ্জ করে থাকে, সিগন্যালটা কিভাবে হবে সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেব। আপনারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, অথবা টেলিগ্রামে সার্চ করবেন tanjim/bro, এখানে সার্চ করে আপনারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম PFM সিগন্যালস, সার্চ করলে এই লোগো দেখে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে এটা পাবলিক গ্রুপ, এখানেও সুন্দরভাবে অলরেডি দেওয়া আছে, তো এটাও আপনারা জয়েন হয়ে থাকতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। আপনারা অবশ্যই ট্রেডিং নেওয়ার আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এগুলোকে ভালোভাবে বুঝে শুনে তারপরে এন্ট্রি নেবেন, অযথা এন্ট্রি নিয়ে লস করবেন না, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।